আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আপনাকে দোয়া আশীর্বাদে আল্লাহ ভালোই রাখছে আমাকেও। তো আমি আজকে খুব বৃষ্টি বতর বাইরে, তাই ভাবলাম যে ডাল চাল দিয়ে বাড়িতে যেখানে বস্তু আছে ওখানে দিয়ে একটা স্বাদের একটা পিঠা বানিয়ে খাই, যেটা আমরা আগে নানিরা দাদিরা খুব বানাইতো। আপনাকে মনে আছে না এই ডাল চালের যে সাফরি? নিশ্চয়ই আপনাকে মনে আছে। তো আমিও ভাবছি কি আজকে যে ডালের চালের সাফরি বানাই, একটু ঝাল ঝাল লাল লাল চা দিয়ে খাইলে খুব ভালো লাগবো আর কি। আগের দিনে হয়তো চাটা দিয়ে খায় না, হুদাই খাইছে চুলে হারে বইয়া। এখানে আবার দেখি একটু লাল চা দিয়ে খাই, দেখি কেমন লাগে। তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা। তো আমি ফার্স্টে এনে পেঁয়াজ বেটে নিলাম, তারপরে কাঁচামরিচগুলো বেটে নিম। এনে লাল লাল মরিচ দিলে বেশি ভালো হয়, পাকা মরিচ দিয়ে বানাইলে এই বস্তুটা ভালো হয়। কারণ জায়গা জায়গায় একটু আছড়ে আছড়ে কাঁচামরিচ দেখা যায়, লাল লালটা খুব ঢোক দেখা যায় ফুলের মতো। তাই ভাবলাম পাকা মরিচ বেশি করে দিই, যেহেতু আমাকে বাড়িতে কাছে গাছেই বৃষ্টির জন্য মরিচ পাইকা পাইকা পড়ে যাবেন নিছি। তাই ভাবলাম পাকা মরিচ দিয়ে আমি পাকা মরিচটা বেশি করে দিই। যাই হোক, আদা বাটা করে নিলাম আমি, সবই আদা বাটা করে নিলাম। তখন চাবড়িটা খাইতে খুব স্বাদ লাগবো, একটু কামড় লাগবো। তো আমি এই যে মরিচটা বেটে নিলাম। আসলে এই চাবড়িটা আমাকে আগের থেকেই পরম্পরা চলে আসছে। আমরা আগে খেসারি ডাল যে আছে, খেসারি ডাল দিয়ে বানাইতাম, কিন্তু এখন তো আর খেসারি ডাল নাই। এখন আমরা মুসুরি ডাল, মুগ ডাল, বুড়ের ডাল আর বেসন আর আতপ চাল দিয়ে শিলপাড়ায় বাইডা নিয়ে এখানে আমি রসুন বেটে নিতেছি। দেখুন, এটাও আমি মিহি করে বাড়ি নিই, ফাল্টা ফাল্টা করে বাড়ছি। এই পিঠাটা আপনারা আমি আশা করি বানিয়ে খাবেন, এই বৃষ্টি বতরেই খান। বৃষ্টি বতরে এই পিঠাটা খেতে খুব ভালো লাগে। তো দেখুন কীভাবে আমি বানাই। এই যে পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন বেটে নিলাম, এখানে আমি বেটে নিব। এখন দেখুন, এটা আমি একটা আচরিত বস্তু দিব, এটা হলো মিষ্টি লাউয়ের ফুল। আপনারা কেরা কেরা চিনুন আর এই ফুলের কেরা কেরা বুড়া খাইছুন, আমারা কমেন্ট করে জানাবেন। দেখুন, মিষ্টি ফুল, মিষ্টি কুমড়ার ফুল, এটার বুড়াও খুব টেস্ট। আর চাফের মধ্যে দিলে যে চাফরি এমন টেস্ট হয়, একদম ভুজভুজা নরম হয়, আবার মশমশা হয়, বাসনাটা অন্যরকম বাসনা হয়। তাই ভাবলাম যে 3টা ফুল আছে আমার, এই 3টা ফুলও আমি ডক করে বাইরে একদম মিহি করে দিই না, ঠিক মতন মানে এর যে বাড়ুম তা না, ফাল্টা ফাল্টা করে বাইরে এমনি মিহি হয়ে যায় গাড়িটা। যাই হোক, এটাও বাইরে নিলাম। এখানে নিব আমি ডাল, 3 রকমের ডাল ভিজেছি, বুড়ের ডাল, মুসুর ডাল আর মুগ ডাল। বেশি পরিমাণে ডাল নিব, নিয়ে আমি এটা বাড়ুম। এটা 70% বাড়ুম আর 30% মানে ফাল্টা ফাল্টা থাকবো, 70% মিহি হবো। তাহলে আমি যেমন করে বানাইতেছি, আজকের ভিডিওটা একটু বড় হবো, কারণ এই বস্তুটা কেমন করে বানানো আপনারা যারা জানেন তারা তো ভালোই, যারা না জানেন তাকেও একটু সময় লাগবে। এই জন্য আমি একটু ভিডিওটা বড় করে বানাইলাম। দেখুন, আমি ডালগুলো বাইরে নেবেন নিছি, এক এক করে সবই বাইরে নেবেন নিছি। এটা মিক্সার গ্রাইন্ডারে দিলেও আপনারা দেওয়ার ভাই, তো মিক্সার গ্রাইন্ডারে দিলে পেঁয়াজটা এত টেস্ট হবো না। আপনি বানিয়ে ট্রাই করে দেখুন জানি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে আর শিলপাটায় বেটে কোনটা বেশি টেস্ট হয়, আমার কমেন্ট করে জানাবেন। আশা করি ভিডিওটা আপনার ভালো লাগবে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন, আর একটা কমেন্ট করবেন। একটা কমেন্টে আমার ভিডিও বানাইতে আর উৎসাহ দেয়। যাই হোক, দেখুন কী পরিমাণে আমি মিহি করছি, এটা আপনি দেখুন, দেখে তারপরে আপনারা কইবেন যে কেমন হয়েছে। এখানে আমার ডাল বাটা প্রায় শেষ দিলাম। এখানে আমি এই যে আতপ চাল ভিজিয়ে রাখছিলাম, তো ডাল আর চাল এক্সট্রা এক্সট্রা করে ভিজিয়ে রাখছিলাম বহুত টাইম, 2-3 ঘন্টা করে। তাই দেখুন চালগুলো আমি আদা বাটা করে নেবেন, একটু পানি দিয়ে বাইরে নিলে পট করে বাটা হয়। ওই জন্য আমি একটু পানিও মিশিয়ে নিচ্ছি, বাইরে নেবেন নিচ্ছি। বেগুনে চাল আর ডাল সমান সমান দিছি, তাই চাউলটা খায় বেশি টেস্ট লাগে। চাল বেশি দিলে স্বাদ লাগে না, বাসনা হয় না। চাল আর ডালটা সমান পরিমাণে দিব। আমার এই ভিডিও দেখে একেরা একেরা বানান, বানিয়ে একেরা একেরা খাইন, আমার কমেন্ট করবেন, তাই আমার ভালো লাগবো। যখন আমি করে বাইরে নেবে নিচ্ছি, বাটা প্রায় হয়ে গেল। চালটা বেশি শুকনো হয়েছে আমার, তো পানি দিয়ে নিলে ভালো হইতো। পানিটা
দিলে আবার ইন্দুর দিয়ে পড়ে জায়গা, ওই জন্য পানিটা একটু কম কমে দিলাম। আপনারা একটু পানি দিয়ে দিলে পানিটা পট করে বাড়া হয়ে যাব। আমার ও শিল্পাটা বোঝা হয়ে গেছে, তো ওই জন্য আমি পানিটা কম কমে নিলাম। দেখতে থাকুন আপনারা। আমার বাড়া শেষ। আমি ব্যাগটি বস্তু একটা আমি উঠাই নেবো। এখানে আমি কাইসে উঠাই নেবে নিচ্ছি বাড়িতে, একটা বাড়িতে আমি উঠাই নেবে নিচ্ছি। যে দেখুন এই যে উঠাইবার নিচ্ছি রে, উড়িয়ে নিয়ে আমি সব মাহাইবার নিচ্ছি। হ্যাঁ এই না আমি তো দেখুন আমি মশলা যেখানে হলুদ গুঁড়া লবণ গুঁড়ো দিয়ে নাও। এই যে এটা হলো মশলা গুঁড়া, অল্প পরিমাণে মশলা গুঁড়ো দিলাম, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবঙ্গ দিয়ে এই যে আমি হলুদ গুঁড়ো দিবেন নিচ্ছি, দিয়ে পরিমাণ মতো আপনারা লবণটা পরিমাণ মতো দেবেন, দিয়া একলগে বস্তুটা ঠিক মতন মাখাইবেন। এটা আমি আর একটা বস্তু দিব, এটা হলো বেসন। এক মুঠ মানে আমি বেসন দিবেন 1 কাপ। এই যে এই বস্তুটাই বেশি স্বাদ করে চাপড়িটা। আপনারা হয়তো কি বেসন দিয়ে করে খেয়ে দেবেন, না তাহলে খেয়ে দেবেন জানি। পুরো ঠান্ডা পানি দিয়ে মাখাইবেন, গরম পানি নিয়ে ব্যবহার করে নেবো না। একদম যত মাখাইবেন তত বস্তুটা ঢোকবো, মাইয়েই থাকবেন বহুত টাইম মাইলে হারা। এই বস্তুটা খুব স্বাদ হবো আর কি। তোমার এই পরিমাণে মাখান শেষ। দেখুন এখানে আমি এটারে 1 ঘন্টা মতন ডাইকে থুয়ে দিব বস্তুটা ফুলার জন্য। দেখুন আমি ডক করে ভাইজা নিবে নিছি। দেখছেন কি মন ঢক হয়েছে আমার ফার্স্টের চাকরি দেয়। আমরা দেখলে আসলে দেবেন না, তো ঢক হয়েছি। তো আমারটা ধরে চাকরি উঠাইব। দেখুন জানি দেখুন কত বড় হয়েছে, যে তুলি দেখুন একদম পুরা মাছ হয়েছে। আপনারা খেয়ে হিরম স্বাদ পাবেন। আপনার বাড়িতে ভাইজে দেখবেন, ভাইজিয়া তারপরে এম করে খাইবেন। খাইয়ে আমার কমেন্ট করবেন কিন্তু। তো ভিডিওটা আর বেশি দিকল করুন না, দেখুন। তো ঠিক আছে, আল্লাহর রাস্তে এই ভিডিও নেক্সট আর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো।